আমার কোনো কিছু হারালে আমি একটা দোয়া পারি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এটা আমি পড়তেছিলাম রাত্রে। তো এটা আমার অস্ট্রেলিয়া থেকে নেয়া। এই ড্রেসটা আমি মালয়েশিয়া থেকে নিয়েছি। যখন আমি টাকা নিয়ে বের হব তখন মনে পড়েছে আমি তো দোকানের নামই দেখি নাই। আহা, শেষ, সব শেষ। ইয়ারিং কোথা থেকে নেওয়া? থাইল্যান্ড? না, এটাও মালয়েশিয়া থেকে। ওয়ার্ড্রোবের কথা আসতে আসলে অনেক কিছু জানার ইচ্ছে আসে, কিন্তু তার আগে জানতে চাই আজকে এই সুন্দর জামাটাকে, এটা কি সম্ভবত জামস্যুট বলে, তা না? এটার প্রাইস কত, কোথা থেকে নেওয়া? এই ড্রেসটা আমি মালয়েশিয়া থেকে নিয়েছি, আর এটার প্রাইস বাংলাদেশি টাকায় 10-12 হাজার টাকা। ওকে, আসলে এই ধরনের জামাগুলো একটু কস্টলি হয়েই থাকে। এটা কি গিফট ছিল? না, এটা গিফট ছিল না, এটা আমি নিজেই কিনে নিয়ে এসেছি। ওকে, এখানে একটা স্মাইলও লেখা আছে ড্রেসে, এই প্রসঙ্গে আসছি পরে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এটা নিয়ে অনেক কথা আছে, একটুতে পরে শুজে যাই। হোয়াইট শু এমনি খুঁজে পাওয়া টাফ, তারপরে এই ধরনের হোয়াইট শু, এটা কোথা থেকে নেওয়া? হ্যাঁ, আমার শুজ কালেকশনটা খুবই অনেক হাই লেভেলের থাকে, এই জন্য, কারণ পায়ে যেটা পরবো সেটাই অ্যাট্রাকশনটা নিজেই নিজেকে আগে করতে হবে, এটা আমার কাছে ফিল হয়। সবার আগে পায়ে চোখ পড়ে। পায়ে চোখ পড়ে। তো এটা আমার অস্ট্রেলিয়া থেকে নেয়া। এটারও একটা গল্প আছে, শুনবো। এটার গল্পটা খুব মজার। অস্ট্রেলিয়াতে যখন আমি একটা রাস্তা দিয়ে মেলবোর্নে হেঁটে যাচ্ছিলাম, তখন একটা শপে দেখলাম যে এটা ডলের গায়ে ছিল। তো তখন আমার খুব পছন্দ হয়েছে, বাট তখন আমার কাছে টাকা ছিল না। আচ্ছা, তারপর আমি যখন আমার রুমে ব্যাক করলাম, তারপরে যখন আমি টাকা নিয়ে বের হব তখন মনে পড়েছে আমি তো দোকানের নামই দেখি নাই। আহা, শেষ, সব শেষ। তারপর ওই দিন এভাবে গেল। তারপরের দিন আমার হঠাৎ মনে পড়লো যে আচ্ছা ঠিক আছে, দোকানের নাম তো আমি জানি না, কিন্তু ওই রোডের নাম তো আমি জানি। তারপর ওই রোডে গেলাম, মেলবোর্নের একটা মেইন রোড ছিল। এই রোডের নামটা মনে পড়লো কিভাবে? একটা কিন্তু গল্প ছিল তার পেছনেও। এইটা মনে পড়েছে কারণ তখন আমি সবসময় আমার কোনো কিছু হারালে আমি একটা দোয়া পারি, সেটা হচ্ছে গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এটা আমি পড়তেছিলাম রাত্রে, পরে ঘুম থেকে উঠে সকালবেলা আমার মনে পড়লো যে ওই রোডটা তো মেইন রোডেই ছিল দোকানটা, মেলবোর্নের, এটাকে বলে সিটি রোড না কি যেন এই টাইপের। পরে ওখানে গেলাম, যাওয়ার পরে একটু খোঁজাখুঁজির পরেই সবটা পেলাম। বাহ। তারপরে এটা কিনলাম। এই তো। কোন ব্র্যান্ডের? এটা কোন ব্র্যান্ডের আমি দেখি নাই, কারণ খুব ক্রেজি ছিলাম তখন যে এটা আমার লাগবে, আমি কিনবো। হোয়াইট কিডস কিন্তু খুবই ভালো লাগে যে কোনো ড্রেসের সাথে। বাট অ্যাভেলেবল না সব জায়গায় ভালো হোয়াইট কিডস, বেশিরভাগ ক্ষেত্রে স্কুলে উঁচুটা হয় না। সো এটার নামও আমি মনে হচ্ছে একটু দেখতে পাচ্ছি, ব্র্যান্ডের নাম, যে ফেতার নিচে একটু দেখা যাচ্ছে। এগুলো নিয়ে আবার খুব চোখ শার্প। একটু এবার ইয়ারিং এ আসি। এই ইয়ারিং কোথা থেকে নেওয়া? থাইল্যান্ড? না, এটাও মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে নেওয়া। এটার দাম কত ছিল? এটার দাম কত মনে নাই আমার, কত হবে, 3-4 হাজার হবে। শুয়ের দামটা কিন্তু মিস করে আসছি। এটা ছিল মনে হয় 15,000 টাকা বাংলাদেশি টাকা। তো স্বাভাবিকভাবেই সুন্দর জিনিসের দাম তো একটু বেশি হবে।